নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলো তোমাদের সাথে রান্নাবান্নার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তগুলোও শেয়ার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান, আমি সুপর্ণা। 21st কাপল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানাপত্র সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এরপর আমার প্রথম কাজ সেটা হলো গাছে জল দেওয়া। গাছ আমার খুব প্রিয়, তাই গাছের যত্ন করতে আমি ভীষণ ভালোবাসি। সব গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এটা দেখো, একটা অন্য প্রজাতির একটা লাকি ব্যাম্বো। আমার প্ল্যান্ট ভীষণ ভালো লাগে, স্পেশালি ইনডোর প্ল্যান্ট, আর এই জন্যই এই সমস্ত কিছু আনা হয়েছে। দেখো কি সুন্দরভাবে গ্রো করছে। আর এই যে আরও একটা এখানে আছে, কি সুন্দর তাই না? আমার তো প্ল্যান্ট ভীষণ ভালো লাগে। আচ্ছা, বাড়ির মধ্যে আর কি কি সুন্দর গাছ লাগানো যায় আমাকে একটু জানিও তো। তবে সমস্যা কি জানো তো, আমরা কোথাও যদি ঘুরতে যাই 4-5 দিনের জন্য, তখনই এসে দেখি গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর মনটাও হয়ে যায় ভীষণ খারাপ। ওই জন্যই সামান্য কিছুই গাছ রেখেছি আমার এই ছোট্ট ব্যালকনিতে। আর দেখো এই যে বাইরে থেকে কি সুন্দর একটা ভিউ, আর ওপরে দেখো হয়তো একটা ফ্লাইট যাচ্ছে। কি সুন্দর তাই না ভিউটা? আমার তো বেশ ভালো লাগে। এটা দেখো ছোট্ট একটা ফুলও ফুটেছে। এটার কি যেন নাম। ঘুম থেকে উঠে গাছের সাথে কিছুটা সময় কাটানোর পরেই একটু ফ্রেশ হতে চলে গেছিলাম। তারপরেই এসে দেখি কৃষ্ণ চা করে নিয়েছে। তারপর আর কি, দুজন মিলে সকালের চাটা একটু ভালোভাবে এনজয় করলাম। আর বাইরের ওয়েদারটাও ছিল বেশ সুন্দর। ব্যাস এভাবেই চললো আমাদের সকালের চায়ের পর্বটা। সকালের কাজ মোটামুটি হয়ে গেছে, ঘরটা গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর এবার একটু ফ্রেশ হয়ে নেব। চা খাওয়া হয়ে গেছে। আর কৃষ্ণ গেছে ওইদিকে মাছ আনতে, দেখি কি মাছ আনে। আজকে বললাম খুব বেশি খুব একটা রিচ খাবার রান্না করব না, খুব সিম্পলভাবেই কিছু একটা করে নেব। আজকে যেহেতু বাড়ি বসে অফিস করবে, অফিসে যাচ্ছে না, তাই একটু লেট করেই সমস্ত কিছু করছি। চলো দেখা যাক কি আনছে আর কিভাবে কি রান্না করছি আজকে। কিছুক্ষণ অপেক্ষা করেই দেখি কৃষ্ণ বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে। চলো তাহলে দেখা যাক কি মাছ এনেছে। কি মাছ এটা? এটাকে আমাদের ওখানে বাঁশ পাতা মাছ বলে। আমি কখনো খাইনি এটা। এটা খুব সুন্দর খেতে, খুব সুন্দর স্বাদ, টাটকা টাটকা ছিল। তারপরেই চলে এলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। আর আজকের ব্রেকফাস্টের মেনু হিসাবে ছিল আমার জন্য এগ টোস্ট, আর কৃষ্ণর জন্য ছিল পিনাট বাটার দিয়ে ব্রেড আর একটা কলা। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি চলে গেলাম রান্নাঘরে। দুপুরবেলায় কি রান্না হবে সে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্যে। কৃষ্ণ যে মাছ এনেছিল সেসব কিন্তু কেটেই এনেছিল মোটামুটি, তবুও আমি একবার ভালোভাবে যেটা ধুয়ে মুছে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর সত্যি বলতে আমি মাছ কাটতে পারি না, তাই বাজার থেকে যেভাবেই যা কেটে আনে আমি সামান্য একটু কিছুটা করে নিই। এরপরে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর দুজন মিলে বসে পড়লাম সকালের খাবার খাওয়ার জন্যে। আর দুজনেই দেখো আমরা একটু গল্পও করছিলাম। কী গল্প করছিলাম তা আমার মন নেই, তবে আমরা এরকমই করি, হয় আমি একটু কার্টুন দেখি বা মুভি দেখি, আর না হলে আমরা একটু গল্প করে নিই। তারপরেই দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম সমস্ত কিছু আরও বাকি গুছিয়ে নিতে। এরপর আমি তেল গরম করে মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপরে মাছের যে ঝোল বানাবো সেটার জন্য আমি বাদবাকি সমস্ত কিছু করে নিলাম। আর এদিকে দেখো একে একে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর এবারে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার পর্বে। আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। আর এই দেখো কী সব মেনু ছিল আমাদের আজকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 2:30। আমি এবার একটুখানি ঘুমিয়ে নেব, 2-3 ঘন্টা ঘুমিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আমার হাজব্যান্ড, উনি তো ব্যস্ত হাজব্যান্ড, তো উনি কাজেই ব্যস্ত থাকবে এখন। আমি একটু ঘুমিয়ে নেব, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। আর হ্যাঁ, বিকেলে একটু গার্ডেনিং করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন টাটা। অনেকক্ষণ পরে আজকে ঘুম থেকে উঠলাম, একটু বেশি ঘুমিয়ে নিয়েছিলাম। এবার চলো তাহলে একটু গার্ডেনিংটা করা যাক। গার্ডেনিং বলতে একটু ওই কোকোপিট পাউডার একটু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু গাছের গোড়ায় দেবো, আর কিছুই নয়। তো চলো দেখা যাক কি করি। চলে এসেছি আমাদের সেই ছোট্ট ব্যালকনিতে, আর হাতে পরে নিচ্ছি গ্লাভস, কারণ এখন কোকোপিট ধরবো। ভেবেছিলাম বিকেলবেলায় করবো, কিন্তু ঘুমিয়ে গেছিলাম, সন্ধে হয়ে গেল।
চলো তোমাদের তাহলে একটু কোকোপিট পাউডারটা দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমি এটা রিভিউ তোমায় পরে দেবো, মানে কেমন কি কোন ব্র্যান্ডের ইউজ করবো, কতটা কি কার্যকরী সব। এই দেখো কোকোপিট পাউডার, এটা রিভিউ আমি অবশ্যই দেবো তোমাদের। হয়ে গেছে কোকোপিট থালা। আর হ্যাঁ, আমি কোকোপিটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তবে হ্যাঁ, আমি আগে একটু ইউজ করে দেখি কীরকম কি রেজাল্ট পাচ্ছি। আর তবে হ্যাঁ, আরও একটা কি সুবিধা, তোমরা যারা কলকাতাতে থাকো তাদের তো মানে মাটি নিয়ে আসা কিনে, আর এখানে মাটির দামটাও তোমরা জানবে যারা থাকো একটু বেশি। তো সেই তুলনায় আমার কিন্তু কোকোপিটের দামটা বেশ সস্তা মনে হয়েছে। আর কাজও ঠিকঠাকই দেখছেন, অনেকদিন ধরে ইউজ করছি। আর কিছুদিন ইউজ করার পরে আমি কিন্তু এর মানে একটা রিভিউ তোমাদের দেবো ছোট্ট করে। তো চলো আপাতত টাটা, আমি হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। ব্যালকনি থেকে এসে দেখি আমার বর চা করছে। তবে হ্যাঁ, ও চাটা করে, এটা সত্যি কথাই। হয়েও গেছে। চলো তাহলে একটু সন্ধ্যেবেলা একটু চা খাই, টেস্টি টেস্টি আমার বরের হাতে চা। আর কিছু খাবো না, পেট ভর্তি। আজকে মানে ঘুমিয়ে গেছিলাম, এমন ঘুমিয়েছি, উঠে দেখি সন্ধে 7টে বেজে গেছে। তারপরে আর কি ওই দেখলাম সন্ধে টন্ধে দিল সমস্ত কিছু। এবার একটু চাটা খেয়ে একটু বসবো, তারপরে রাতে ডিনারটা বানিয়ে নেবো। চলে এসেছি আমার বরের হাতে স্পেশাল লাল চা নিয়ে। এই দেখো, এই যে আমার বরের ফেভারিট বিস্কিট। এটা যদি বিস্কিট নয়, এটা টোস্ট, বাট ও খুব ভালোবাসে এটা খেতে। চা খাবো। তারপর আবারও বসে পড়লাম দুজনে সন্ধেবেলায় চায়ের আড্ডা নিয়ে। গল্প করতে করতে চাটা শেষ করলাম, তারপর আমি চলে গেলাম রাতে রান্নার জন্যে। আজকে বানাবো মেটে চচ্চড়ি চিকেনের। আর তার জন্যই প্রথমে নিয়েছি 6 থেকে 7টা মতন রসুন কোচানো, 3টে লঙ্কা কুচি, তোমরা ঝালটা নিজেদের মতন অ্যাডজাস্ট করে নিতে পারো, একটা টমেটো আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। চলো তাহলে রেসিপিটা এবারে বানিয়ে ফেলি। আমি কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলেই তার মধ্যে দিলাম 1 চামচের মতন জিরে, আর সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা আর রসুন। দুটো একসাথে ভাজার পরে একটু লাল লাল হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা। তারপর আবারও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, তারপর দিয়ে দেবো টমেটো। এরপর ভালোভাবে টমেটোটাকে ভেজে নিয়ে এর মধ্যে চিকেনের মেটেগুলো দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে মেটে চচ্চড়ি। তারপরেই আমরা ডিনার কমপ্লিট করে নিলাম। আজকের মতোই তাহলে এটুকুই থাকলো, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে।